এই বিধানসভা কখনো দেখেছেন? ভয়ে, বিজেপির ভয়ে আমরা ৬০-৬৫টা লোক আছি। আমাদের ভয়ে আপনার মিডিয়া সেন্টারে তালা লাগিয়েছে। নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা, বেঙ্গলবিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। মিডিয়ার কণ্ঠরোধ করে গণতন্ত্রের হত্যা করতে চাইছে, তাই বিধানসভার মিডিয়া সেন্টারে পড়ল তালা। বিধানসভার বাইরে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে একরকম তুলোধনা করলেন। আমরা ৬০-৬৫টা লোক আছি। আমাদের ভয়ে আপনার মিডিয়া সেন্টারে তালা লাগিয়েছে। তিনি একরকম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে চোর বলে সম্বোধন করলেন। তিনি আরো বলেন যে বিজেপির মাত্র ৬০ থেকে ৬৫টা লোক। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তাদের এত ভয় পাচ্ছে। আপনাদের কখন টকশো হবে? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে যেভাবে গলা টিপে ধরেছে, এখানকার বিধানসভার পরিচালকরা উইথ দ্য হেল্প অফ ক্যালকাটা পুলিশ, মমতা পুলিশ, এটা নিয়ে টকশো কবে হবে আমি জানতে চাই। আপনার ডেমোক্রেসির কনস্টিটিউশনের ফোর্থ পিলার হচ্ছে মিডিয়া। সেই মিডিয়ার বিধানসভার অবস্থা দেখুন। এতে আমাদের কোনো ক্ষতি হবে না। আমরা রুমে বসে ফেসবুক লাইভ করব, লিঙ্ক নিয়ে নেবেন। নো নিড মিডিয়া সেন্টার। আর বেরোনোর সময় গেটে দাঁড়িয়ে করব। আসলে ভালো কাজ করছি, সেই কারণেই পথ আটকাচ্ছে। আমি যে খুব ভালো কাজ করছি এই সার্টিফিকেটটা চোর মমতা দিচ্ছে। পশ্চিমবাংলার জনগণ বুঝতে পারছে যে ঠিক লোকেদেরকে, ঠিক পার্টিকে প্রধান বিরোধী দল করেছে, একেবারে কিভাবে পিন ফুটাতে হয় ফুটিয়ে যাচ্ছে। বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা এরকম আরো অনেক মন্তব্য করেছেন। শোনাবো আজকে আপনাদের, চলুন শুনে নেওয়া যাক। লালবাজারে অভিযোগ করেছে তৃণমূল ওগুলো ফালতু ষড়যন্ত্র করা। এই হেয়ার স্ট্রিট থানায় এর আগেও করেছে, হেয়ার স্ট্রিট থানায় এর আগেও করেছে, আবারও করেছে, ভবিষ্যতেও করবে। করতে থাকুন, কানতে থাকুন। আমরা আমাদের কাজ করব এবং আমরা আপনাকে প্রাক্তন করব এবং আপনাকে রাজনৈতিক বিশ্রাম নিতে হবে। বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এই মিডিয়া। মিডিয়াকে আঘাত করা মানে গণতন্ত্রকে আঘাত করা। আপনারা শুনলেন, শুভেন্দু অধিকারী ঠিক এইরকমটাই কিন্তু বলতে চেয়েছে। গণতন্ত্রকে আঘাত করা কোনো সরকারেরই উচিত না। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে 1,20,000 টাকা ভোটের আগে কয়েক হাজার চা শ্রমিক, বাগানের শ্রমিককে দেওয়া হচ্ছে, এই টাকাটা 18/12/2023 লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে চোর মমতা 250 কোটি টাকা ট্রান্সফার করেছে। আমাদের কাছে সব তথ্য আছে। এটাও ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি। কিন্তু আমরা বলেছি যত টাকা দিবে নিন, ভোটে এদেরকে চুবান এবং আমরা যেদিন ক্ষমতায় আসব 1 মাসের মধ্যে চা শ্রমিকদেরকে মালিকানা দিয়ে দেব। নো পাট্টা, নো রেন্ট।